কল্লি দিয়ে কুচি পায়জামা একসাথে ৮টি সালোয়ার তৈরি করতে হবে। ২টি অলরেডি আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা সালোয়ারের পিছে ২.৫ গজ পরিমাণ কাপড় আছে। তো এত কাপড়ের প্রয়োজন হয় না, ২ গজ ৪ গিরা কাপড় হলেই যথেষ্ট। তো কাপড়টিকে এভাবে ডবল ভাঁজ দিয়ে রেখেছি। আমরা সাধারণত এভাবে কাপড় কিনে আনি। তো আজকে সালোয়ারটি লং হবে ৩৭ ইঞ্চি। তো প্রথমে আমাদেরকে বেল্টের কাপড় কাটিং করে নিতে হবে। তো ২ ইঞ্চি এলাস্টিকের জন্য মার্জিন করছি, আর ৭ ইঞ্চি বেল্টের জন্য। এই সালোয়ারটির কামিজের বডি হয়েছে ৩৮ ইঞ্চি। তো যাদের বডি ৩৬, ৩৮, ৪০ তারা খুব ভালোভাবে এই সালোয়ারটি ইউজ করতে পারবে। আবারও আমাদেরকে বেল্টের কাপড় কাটিং করে নিতে হবে। তো ২ বারে এভাবে কিন্তু বেল্টের কাপড় কাটিং করে নিতে হবে। তো বেল্টের কাপড়ের মাপ অনুযায়ী বা মেজারমেন্ট অনুযায়ী আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো বেল্টের কাপড় আমরা সরিয়ে রাখবো। আর আপুরা, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা শেয়ার দিয়ে রাখবা যারা নতুন আছো আপুরা। তো এখানে আমরা নিচ থেকে কাপড়টা ভাঁজ দিব। আপুরা চাইলে উপর থেকেও ভাঁজ দিতে পারো। ৪ ভাঁজ কিন্তু করতে হবে আমাদেরকে। নিচ থেকে ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি আমি। যেহেতু ২.৫ গজ পরিমাণ কাপড় আছে এবং অনেক কাপড় কিন্তু বাড়তি থেকে যাবে। তো ভালোভাবে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে যাতে জড়ো হয়ে না থাকে। তো যদি জড়ো হয়ে থাকে সেক্ষেত্রে ছোট বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমার দিকে আটকানো অংশ রেখে এখানে কিন্তু ৪ ভাঁজ আছে। ৪ ভাঁজ করে নিয়েছি। ২টি পায়ের অংশ একসাথে আমরা বের করব। তো এখন আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে বাকি মেজারমেন্টগুলো। তো এখানে কিন্তু ৭ ইঞ্চি ফিতা বাদ দিয়ে আমাদের লংয়ের মাপ নিতে হবে। তো এখানে ৩৭ ইঞ্চি আমি লং নিব। তো পায়ের মোহরের এখানে কোনো বাড়তি কাপড় নিব না। যেহেতু ছোট করে কুচি দিতে হবে, তো আমরা ১ থেকে ১.৫ ইঞ্চি কুচি দেব। তাহলে কিন্তু আরও ১ থেকে ১.৫ ইঞ্চি বাড়তি হবে সালোয়ারটি। তো এখানে পায়ের মোহরে নিয়েছি ৭ ইঞ্চি আমার কাস্টমারের লুজ অনুযায়ী। তারপরে আমাদেরকে হাইয়ের মাপ নিতে হবে। তো এই মাপটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে ১৫ ইঞ্চি হাই নিছি এবং আরও ২ ইঞ্চি বাড়তি নিছি যেহেতু কলি অ্যাটাচ করব। সবসময় মনে রাখবেন আপনি যখন এই সেলোয়ারগুলো কাটিং করবেন কলি সহ বা কুচি পায়জামা, তখন হাইয়ের অংশে আরও ২ ইঞ্চি পরিমাণ বেশি নেবেন, বাড়িয়ে নেবেন। তো শেপ কাট দিয়ে আমাদেরকে এভাবে শেপ দিতে হবে। আপনারা কিভাবে কাটিং করেন আমার সাথে অ্যাকুরেট আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কোন জায়গা থেকে আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি তখন খুব ভালো লাগে অনেক দূর থেকে আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন। তো আমার কিন্তু অলরেডি নিচের ঘেরের অংশ কাটিং শেষ মার্জিন অনুযায়ী। তো আঁকাবাঁকা থাকলে অবশ্যই কাটিং করে নিতে হবে। তাহলে সেলাই করতে গেলে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ অনেক টাইমে দেখা যায় পায়ের মোহরে যখন সেলাই দেই তখন একটি পায়ের অংশ ছোট বড় হয়। তো এই কারণে কিন্তু ছোট বড় হয়ে থাকে। আর এখানে আমরা পায়ের মোহরিতে কুচি অ্যাটাচ করব। তো আমার দিকে কিন্তু আটকানো অংশ রেখেছি। তো এইভাবে চিকন করে আমাদেরকে ভাঁজ দিয়ে, তো দেখুন কুচিটা কিন্তু আমাদের ডবল করে দিতে হবে। তো এইভাবে কুচির জন্য কাটিং করে নিতে হবে। আর কলি অবশ্যই দিব। তো কলি আপনারা কীভাবে কাটিং করবেন একটু মনোযোগ সহকারে দেখেন। যখন এতটুকু ভিডিও দেখছেন তো ফুল ভিডিওটা একটু দেখুন। এই ২ টুকরো কাপড় দিয়ে ২টা করলে কিন্তু হয়ে যাবে আমাদের ৩৮ ইঞ্চি বডির জন্য। তো শেপ কাট এভাবে বসিয়ে আমাদেরকে শেপ দিয়ে নিতে হবে। তো আপনাদেরকে দেখাই এখানে ৩ ইঞ্চি কিন্তু কলিটি চওড়া আছে। তো কাপড়ের বহর আছে ১৫ ইঞ্চি। তো ১৬ ইঞ্চি বা ১৬.৫ ইঞ্চি হাইয়ের এখানে চওড়া থাকলেই যথেষ্ট ৩৮ ইঞ্চি বডির জন্য। আমরা যে প্রথমে বেল্টের কাপড় কাটিং করে রেখেছিলাম, তো এভাবে কাপড়টিকে আমি একেবারে সরাসরি ২ ভাঁজ দিয়ে নিয়েছি। তখন আমরা সরাসরি কোমরের মাপটা নিয়ে নিব। তো এখানে ২৩ ইঞ্চিতে মার্জিন করব। তো আরও ১ ইঞ্চি আমাদেরকে সেলাইয়ের জন্য বাড়তি করে নিতে হবে। আপুরা কাটিংটি বুঝতে পারছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। যে আপুরা কাটিংটি বুঝেন নাই পুনরায় আপনারা টেনে আবারও দেখবেন। তো এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে সহজে দেখার